এভরিওয়ান, এই যে আজকের রাঁধুনি। এই যে আমার মটন ম্যারিনেট করা কমপ্লিট। এবার আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এই তো আলু ভাজা হচ্ছে। এবার আমি আলুটা ভেজে নিই, তারপরে মটনটা কষাবো। মটনটা কষানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। এই যে এখনো আলু ভাজা কমপ্লিট হয়নি, আমি এখনো আলু ভাজছি। আলু ভাজাটা হয়ে গেলে মটনটা আমি কষাতে বসিয়ে দেব। আলু ভাজাটা প্রায় হয়েই এসছে। আমার বর আলু অনেক ভালো খায়। এই যে আমি এবার সব গরম গোটা মশলা আর পেঁয়াজ কুচি ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মটনটা এর মধ্যে দিয়ে দেব। যে মাখিয়ে রাখা মটনটা আমি এবার কড়াইতে দিয়ে দেব। এই যে মটনটা কষা হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর মটনটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এই তো মটনটা কষা হয়ে গেছে, আমি আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আলু আর মটন দুটোই কষা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এই তো এবার আমি মটনটা আর আলুটা একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি দিয়েছি। তারপর উপর থেকে একটু লঙ্কা কুচি দিলাম আর গরম মশলা দিলাম। এই যে রসুন দিয়েছি গোটা গোটা কয়েকটা। আলু রসুন এগুলো আমার বর খেতে খুবই ভালোবাসে, আমাকে একটু আলুটাও বেশি করে দিতে হয়, গোটা রসুনটাও বেশি করে দিতে হয়। হয়ে গেছে আমার মটনের ঝোল আর ভাত আজকে দুপুরের মেনু। খেয়ে জানাবো তোমাদের কেমন হয়েছে। তোমরা তো শুধু দেখতেই পাবে, খেতে তো আর পাবে না। আমি তোমাদের জানাবো খেয়ে কেমন হয়েছে। আমার বরের থেকেও রিভিউ নেব। ব্যাস, এবার আমি ফ্লেমটা অফ করে দেব। এই যে আমার রান্না কমপ্লিট। তারপর আমি দুপুরেরটা, রাতেরটা আর আমার দিদিভাইয়ের জন্য আলাদা আলাদা জায়গায় রেডি করে ফেলেছি। এবার আমরা লাঞ্চ করব। এই যে আমার ঘন্টুবারের রিভিউ, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট।